আচ্ছা আচ্ছা টিকিট নিয়েছি। টিকিট কত করে? টিকিট নিয়েছি। কত কত টিকিট নিয়েছি আমরা। টিকিট নিয়েছি? হ্যাঁ, কত করে টিকিট? টিকিট এখান থেকে কত? 3 টাকা। টিকিট নিয়েছি। টিকিট নিয়েছি ভাই। এতে পৌঁছে এই পৌঁছেটা ভালো। আসসালামু আলাইকুম। এখন আমরা সাগরতলার রহস্য জানতে যাচ্ছি। আসলে বিশ্বমানের অ্যাকুরিয়াম রয়েছে এই কক্সবাজারে, এটা দেখার জন্য যাচ্ছি। টিকিট আমরা ওয়ালবিচ রিসোর্টের নিচেই কেটেছি। আসার পথে দেখলাম কিছু দূর পর পর রেড এন্ড ফিশ ওয়ার্ল্ডের টিকিট বিক্রি হচ্ছে। প্রতি পিস টিকিটের মূল্য 300 টাকা করে। আর এই তো আমরা চলেও এসেছি। এটির অবস্থান কক্সবাজার শহরের মেইন রোডে ঝাউতলা নামক স্থানে। এখানে এসেই টিকিট কাটা যেত, কিন্তু আমরা যেহেতু টিকিট কেটে এসেছি সবাই হাতে হাতে নিয়ে নিচ্ছি। এখন ভিতরে ঢুকবো। সবাই খুব এক্সাইটেড, বিশেষ করে বাচ্চারা। ওরা সাগরতলের মাছ ও অন্যান্য প্রাণী সম্পর্কে জানবে। এখানে শুধু সাগরতলের মাছই না, মিঠাপানির মাছও নাকি আছে। প্রায় 100 প্রজাতির বিভিন্ন মাছ এবং প্রাণী এখানে এই অ্যাকুরিয়ামটায় আছে। তো ভিতরে আমরা ঢুকছি, দেখি কি রহস্য লুকিয়ে আছে। প্রথমে ঢুকেই দেখতে পেলাম প্রত্যেক দর্শনার্থীর জন্য ওয়েলকাম পিকচার উঠানো হয়। আমরা উঠানোর জন্য দাঁড়িয়েছি সবাই। একটা ফ্যামিলি দাঁড়ান, এক মিনিট মা দাঁড়ান, মারাও সামনে আসো, সামনে রতো। সুন্দর একটি প্রবেশ পথ দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়লো ভয়ঙ্কর পিরানহা মাছ। আসলে এরা নাকি মানুষ খেকো মাছ, দাঁতগুলো অনেক তীক্ষ্ণ থাকে। তারপর চোখে পড়লো একটি ম্যাপ। এই যে কয়েকটা ছোট বড় আঁকা বাঁকা খোপের মতো করা পানি আছে রিজার্ভ করা, দেখে মনে হচ্ছে যেন পদ্ম ফুলের আকৃতি আর কি। আসলে একটা বড় মাছের থিমে এটা বসানো হয়েছে। মাছের গায়ে যেমন আঁশ থাকে, সে প্রত্যেকটা এরকম খোপগুলো এক একটা আঁশের আর কি আকৃতি দেওয়া হয়েছে। তবে এটার কোনোটাতে কাঁকড়া, কোনোটাতে শামুক। আর এই তো অ্যাকুরিয়ামের রঙিন মাছ, গোল্ডফিশ। এখানে একটু সাইজে বেশ বড়। মাছগুলোকে ফিডার খাওয়ানো হচ্ছে। আর এই ফিডারটা এমনি না, 20 টাকা করে প্রতি ফিডার কিনে নিতে হয়। আবার কেউ ফিডার সহ মূল্য ভেবেন না, খাবারের দাম বলছি। স্বাদু পানির সবচেয়ে বড় মাছ মেকিং জায়ান্ট ক্যাটফিশ দেখতে পাচ্ছি। মজার একটা জিনিস লক্ষ্য করলাম, মাছগুলো খালি ফিডার আর কি মুখেই নেয় না। ওরা আসলে অভ্যস্ত কোনটাতে ভরা আছে খাবার আর কোনটাতে নেই। মানে বাচ্চারা তো 2 বার করে আর কি নিয়েছে, বড়রাও কম না, প্রত্যেকেই আর কি মাছকে ফিডার খাওয়াইছে। আসলে কেন জানি মজা লাগছিল। নিচের তলার প্রাথমিক ব্যাপার স্যাপার শেষ। এখন আমরা মাছ ও অন্যান্য প্রাণী দেখব, নিচের তলাতেই দেখব আর কি। আর এরকম প্রত্যেকটা মাছের যে অ্যাকুরিয়ামটা আছে তার পাশে এরকম বিবরণ দেওয়া আছে। মাছের বা প্রাণীর বৈজ্ঞানিক নেম, ইংরেজি নেম, বাংলা নাম, স্বাদু পানির নাম, মিঠা পানির, সব কিছুই এখানে লিপিবদ্ধ করা আছে। দেখি আর বেশি কি দেখলাম বাবা? আবিশা কি দেখলা? কি দেখেছো? হ্যাঁ, সিঙ্গল দেখছো? সিঙ্গল ওইটা তো হলিং দেখতে পাচ্ছি আমি, সিঙ্গল তো দেখতে পাই না। এটা সিঙ্গল দেখছো? গুড, চলো। তুমি তো বিশাল বড় একটা লবস্টার দেখতে পাচ্ছি, হেঁটে বেড়াচ্ছে। আমরা সেন্ট মার্টিনে খেয়ে এসেছি। দেখছি। ওয়াও, আমি সেখানে ধরলো নিয়ে যাওয়া। আফ্রিকা, পেরু এই অঞ্চলের মাছ এই অ্যাঞ্জেল ফিশ। এই মাছটির নতুন সংযোজন হয়েছে।
প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের ভিতরে মানে যেসব মাছ বা প্রাণী রাখা হয়েছে তাদের বসবাসের যোগ্য করে যেরকম করে পাথর মাটি দিয়ে সুন্দর নকশা করে দেওয়া হয়েছে। আর বাসা বাড়িতে যে অ্যাকোয়ারিয়ামগুলো হয় সাধারণত একটু সাইজে ছোট হয়, এগুলো বেশ বড় বড়। দারুণ কিউট একটা মাছ দেখলাম। যাই হোক, এতটুকু হেঁটে সবাই হাঁপিয়ে গিয়েছে, বসার জায়গায় পেয়ে সব বসেও পড়েছে। এই মাছগুলো শাড়ি ধরে স্থির হয়ে আছে। আমার ছেলে আবার দুষ্টুমি করে টোকা দিচ্ছে যেন একটু নড়ে। এই মাছটি দেখতে কুমিরের মতো, কুমিরের মুখ যেরকম লম্বা এরকম লম্বা। অনেকটা দেখতে পুঁটি মাছের মতো, একসঙ্গে সুন্দরভাবে বিচরণ করছে। গায়ে নকশা কাটা মাছ। আমরা একটা টানেল অতিক্রম করছি। এখানটায় সুন্দর একটা মিরর আছে, যেটা দেখে বোঝার উপায়ই নাই যে আমরা ওপাশটায় আছি না এই পাশটায় আছি। ওয়ালটাও সুন্দর ডেকোরেট করা, অনেকটা ম্যাজিক মিররের মতো। এই যে ভদ্রলোক ওখানে বসে ছবি উঠাচ্ছেন। আমাদের বাচ্চারা তো মুগ্ধ হয়ে যাচ্ছে। ওদের একটা অ্যাকুয়ারিয়াম থেকে আরেকটা পাশে যেতে অনেকটা সময় লাগছে, ভালো করে দেখছে, খুঁটিনাটা দেখে নিচ্ছে আর কি কী মাছ আছে, তারপর মাছগুলোর নাম। এখানটায় দেওয়ালের দুপাশে ছোট বড় বিভিন্ন অ্যাকুয়ারিয়াম ছাড়াও দেয়ালে এ ধরনের বিভিন্ন সমুদ্রের তলদেশের যে জীববৈচিত্র্য দেখা যায় এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এই মাছটির নাম বারগুনি, কিন্তু আমার তো মনে হচ্ছে প্রিন্টেড মাছ, জেব্রা কাটিং মাছও বলা যেতে পারে। এই তো কাঁকড়া দেখতে পাচ্ছি। ছোট ছোট লাল কাঁকড়া, আর ওদের জন্য এরকম বালি দিয়ে বাসস্থান তৈরি করা হয়েছে। আমরা অবশ্য পাটুয়ার এরকম ছোট লাল কাঁকড়া দেখে এসেছি। শামুক অ্যাকুয়ারিয়ামের দেয়ালে লেগে আছে। বাইম মাছের মতো দেখতে এই প্রাণীটির জন্য এরকম সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। লম্বা, কেমন সাপের মতো লাগে দেখতে। কিছু দূর পরপর ছবি ওঠানোর জন্য এরকম ফটো স্পট মানে কর্নার তৈরি করা হয়েছে। আমরাও এখানে কয়েকটা ছবি উঠালাম। আরও একটি টানেলে ঢুকে পড়লাম। শার্ক দেখতে পাচ্ছি, আরও কিছু বড় বড় মাছ। এবার তো মনে হচ্ছে সত্যি সত্যি সমুদ্রের তলদেশে চলে আসছি। এই যে শাপলা পাতা মাছ। নিচতলা দিয়ে করে দোতলায় নাই আছে তো, চলো যারা
মাছ এবং অন্যান্য প্রাণীদের মতো এখন আমরা সমুদ্রের তলদেশে বিচরণ করছি। টানেলটার ডানে বামে উপরে প্রচুর পানি, আর নিচ দিয়ে আমরা যাচ্ছি। আর বড় বড় মাছ এখানটায়, এতক্ষণ যে মাছগুলো দেখে এসেছি ওগুলো না। সমুদ্রের তলদেশে যেরকম শৈবাল মাছ দেখা যায় ঠিক ওরকমটাই আর কি আকৃতি দিয়ে করা হয়েছে। দুবাইয়ের থিমে, দুবাইয়ে এরকম অ্যাকুরিয়াম আছে, এই টানেলটা ওইরকম করেই করা হয়েছে। আর মাছগুলো একদম মনে হচ্ছে স্বাধীনভাবে বিচরণ করছে, প্রচুর পানি আর জায়গাটাও বেশ বড়সড় আর কি, আর অনেক স্পেস পেয়েছে এরকম নড়াচড়া করার জন্য। এই টানেলটায় আসলে সত্যি সত্যি সাগরতলের রহস্যের অনুভূতি দেবেই, অন্যরকম লাগছে। সবাই ডুবুরিরা যেরকম সমুদ্রের তলদেশে গিয়ে মাছটা দেখে আসে, আমরা এখন এখান থেকে দেখছি আমাদের মাথার উপর দিয়ে শার্ক যাচ্ছে, অন্যান্য মাছগুলোও ঘুরতেছে। তলদেশের ফিল আর কি, যদিও আমরা যাইনি কিন্তু ফিলটা পাচ্ছি। মানুষ নাকি এখনও সমুদ্রের তলদেশের 10%ও জানতে পারেনি। তো 10%-এর এটা সম্ভবত কোনো 99%, মানে খুবই অল্প একটা পার্সেন্ট আমরা দেখে নিলাম। দোতলায় সামুদ্রিক কাছিম দেখতে পেলাম। একটা টানেলের ভিতর দিয়ে বের হয়ে দোতলা সিঁড়িটা পেলাম। প্রথমে এরকম একটা কৃত্রিম ঝর্ণা চোখে পড়লো, আর এই ঝর্ণার নিচে ছোট ছোট অনেক মাছ রয়েছে। এখন আমরা দোতলায় উঠছি। দোতলায় ওঠার সময় সিঁড়ির পাশের এই ওয়ালটা অনেক কালারফুল একটা ওয়াল, বাচ্চাদের কাছে ভালো লাগবে। কিছু দূর পরপর দেশীয় ঐতিহ্য বহন করে এরকম কিছু জিনিসপত্র দিয়ে আর কি ডেকোরেশনটা করা হয়েছে। এখানে কুলা দেখতে পেলাম। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই ফুড থেরাপি সেগমেন্ট, মানে এই মাছগুলোকে বলা হয় ডক্টর ফিশ। এরা পায়ের ময়লা পরিষ্কার করে। জেলিফিশ আর বিভিন্ন আকৃতির শঙ্খ, শামুক, কাঁকড়া। কাঁকড়ার অনেকগুলো ধরন দেখলাম এখানটায়, শঙ্খ শামুকেরও। সমুদ্রের তলদেশে বিভিন্ন আকৃতির বিভিন্ন প্রজাতির শঙ্খ শামুক রয়েছে, এখানেও তার কিছু অংশ তুলে ধরা হয়েছে। খুব দ্রুতগামী ছোট ছোট মাছ, মানুষের আওয়াজ পেলে বা একটু দেখা মাত্রই খুব নড়াচড়া করছে আর কি। এটাও এক ধরনের লবস্টারের প্রজাতি, বাট এর নাম লবস্টার না, 3 স্টার না কি যেন একটা দেখলাম। এটা স্বচ্ছ একটা মাছ, চান্দা মাছের মতো, আমাদের দেশীয় যে মাছ চান্দা এরকম দেখতে। আর এই যে রঙিন অনেক ছোট ছোট মাছ, আর এই যে শক্ত খোলসের কাসিম, মনে হয় কাসিম প্রজাতির। এই ছোট ছোট প্রিন্টেড মাছ, এই তো কাসিম। ফিশ থেরাপি দেওয়ার জন্য দর্শনার্থীরা এখানে বসেছেন, যারা যারা দেবেন। এই তো গামলায় পা ডুবিয়ে মাছ ছেড়ে দেওয়া হয়েছে, পায়ের ময়লা পরিষ্কার করে দিচ্ছে। বলতে গেলে পায়ের ময়লাগুলোকে এদেরকে খাদ্য হিসেবে দেওয়া হয়, আর কোনো এক্সট্রা খাবার দেওয়া হয় না। এই থেরাপির উপকারিতাও আছে অনেক, মানে পাশেই লেখা আছে, 2-1টা বলি। পায়ের মরা চামড়াগুলো খেয়ে ফেলে, পায়ের ত্বক আর কি সুন্দর মসৃণ রাখে, মানসিক চাপ মুক্ত রাখে,
থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে এই ফুড থেরাপি সিস্টেমটা আছে। এখন বাংলাদেশে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে মানে এই সিস্টেমটা চালু হয়েছে আর কি। আপনারা কেউ এখানে বেড়াতে এলে মানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসলে 100 টাকার বিনিময়ে ফুড থেরাপিটা নিয়ে নিতে পারেন। এত স্বচ্ছ ছোট ছোট মাছ, সিদ্ধারাটাও ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখবে তোমরা কি মুভি দেখবা সে মধ্যে ইয়েটা তবে শুরু হয়েছে, চলো। দোতলাতেই 3D মুভি দেখার ব্যবস্থা রয়েছে। এখানে 10 মিনিট মুভিটা দেখানো হয়। 10 মিনিটের জন্য 50 টাকা করে পার পিস নেওয়া হয় আর কি। যাই হোক, আমাদের বাচ্চারা সাথে আম্মু গেছে মুভি দেখার জন্য, আর বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা নিচতলা ঘুরে প্রচণ্ড হয়রান। নিচেই আছেন, দোতলায় আর ওঠেননি। আমি একটু দেখার জন্য ভিতরে ঢুকলাম। আর এটা আসলে সমুদ্রের তলদেশের হাঙ্গর, তিমি এগুলো দেখানো হবে। আমাদের আবিষে বুড়ি আবার ভয় না পেয়ে যায়, সবার চোখে চশমা দিয়ে দিয়েছে। দিছে দিছে চশমা ছাড়া এখানে কেউ দেখে না। কি আছে কি কি আমি ইয়ে করে আসছি। বন্ধ করে চশমা আমি যে কান্না করছি শুনছিলা, জোর করে সব করাই। জেলিফিশ আরও একটা দেখতে পেলাম, এই কীভাবে ফুলছে। সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে বাচ্চাদের হাতে আঁকানো এখানে একটা আর্ট গ্যালারি আছে। এটা বিভিন্ন সনে বিভিন্ন বাচ্চারা সম্ভবত বিভিন্ন প্রতিযোগিতায় এগুলো অংশগ্রহণ করে পেয়েছে। আর এই যে এটা এমনি ছবিগুলো, এগুলো দেখলেও বাচ্চারা অনেক কিছুই শিখতে পারবে। শুধু বাচ্চারা কেন, আমরা বড়রাও তো আবার সমুদ্রের তলদেশের এত কিছু ভালোভাবে জানি না, আমরা দেখলেও শিখতে পারবো। এগুলো সব যার যার সম্পর্কে নিজেই করে লেখা রাখছে। বিভিন্ন বাচ্চারা একাইছে আমি সেটা দেবো ঝিনুক ফিনুক তুলছে এটাকে তুলে গেছে। কি প্রিন্ট আউট কি করবো নিব? আমার ব্যাগ দিয়ে দাও। ও আচ্ছা, এটা তো আমরাই। ও তো আপনাদের কথা প্রিন্ট আউট করতে পারিনি। বলছে ছবি কোনটা নিব? কোনটা নিব? একটা নিয়ে ছবি, ওই যে আমরা এখানে বড়টা 150। ওটার দুটো নাও।
দুইটা দিয়ে বাকি ছবি প্রিন্ট করে দেন। কি করবা? আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান। না ফোনে হয় না, প্রিন্ট আউট হয়। ও আপনার ইয়েতে করতে ল্যাব থেকে ব্রাশ করে হচ্ছে। বড়ই তো মনে হয় দেখতে ভালো লাগতো। আচ্ছা এর মানে দেন। এটা দুইটা 300 টাকা পেমেন্ট করে। দাঁড়ান প্রিন্ট টাকা দেন। ছবি তুলেছেন, আপনাদের ছবিগুলো দেখে যান, ভালো লাগলে প্রিন্ট আউট করে নেবেন। দেখি আমাদের ছবি আরেকবার দেখান তো কেমন। ফটোগ্রাফিক এই ল্যাবটা দোতলাতেই। আমরা এদিকটা আসা মাত্রই উপরে আমাদের ছবিগুলো প্রদর্শন করা হচ্ছিল। আর এখান থেকে প্রিন্ট করে নেওয়া যাবে, কেউ চাইলে আর কি প্রিন্ট করে নিতে পারবেন, কারো ইচ্ছা না হলে উনি নাও করতে পারেন, কিন্তু নিচে ওয়েলকাম ফটোটা আর কি উঠানো হয়। আর আমরা প্রিন্ট করে নিচ্ছি। এখানে 2 সাইজের আর কি প্রিন্ট করা হয়, একটা 150 টাকা করে, একটা 200 টাকা করে। কিছু নাই এই খাওয়ার ইয়েতে যাবো, আলগনিতে যাই খাবো নাকি শ্রাবণে খাবা? আর এই ল্যাবটার পাশে দিয়েই বেশ বড় সড়ো একটা শপ আছে, যেখান থেকে আপনি আপনার মতো করে আর কি ব্যাগ, ঘড়ি, ঝিনুকের জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। ভিতরে ভিডিও করা অ্যালাউ না, এজন্য দূর থেকে যতটুকু করতে পেরেছি এতটুকু একটু দেখিয়ে দিলাম। এখন আমরা 3য় তলায় উঠছি। মাদেরকে ডাক দিয়ে কিছু খাওয়াই দিলাম না। 3য় তলায় রয়েছে ফুড কোর্ট আর গেমিং জোন। আর এখানে প্রত্যেকটা গেমের জন্য 50 টাকা করে নেওয়া হয়। ভিডিও গেম দেখছে, ম্যাজিক মিরর আছে, বা মিরর ম্যাজি লেখা আর কি। এরকম বাচ্চাদের বল পুল করার আমিষমণি খেলছে। গেলে তুমিও করতে থাকো। মানালা বের হয়ে আসছো বলছো? হ্যাঁ রে হ্যাঁ করবো। আমি আসলে ম্যাজিক মিররে এবার আমি ঢুকেছি, মনে হচ্ছে আমি কোনো এক রাজকন্যা। সব সাইডে আমাকেই দেখা যাচ্ছে, মানে গোলক ধাঁধার মতো আর কি। এখানটায় আমরা একটু হালকা স্ন্যাক্সও খেলাম। আর আমাদের ছবিটা আসলে আমরা নিচে যেতে দেরি করছি, অনেকক্ষণই আসলে ঘোরা হচ্ছে, প্রায় 2-2.5 ঘন্টা হবেই। তো 3 তলাতেই দিতে এসেছে এই যে ছবিটা, প্রিন্টেড ছবি। আমি দেখতে পাচ্ছি না। 3 তলা বিশিষ্ট এই অ্যাকোরিয়ামটিতে যা যা দেখার ছিল সব কিছুই আমাদের দেখা মোটামুটি শেষ। এখন আমরা বের হয়ে যাব। তবে এখানটায় আর কি সব কিছু বিভিন্ন সেগমেন্টে ভাগ করা, ভালো লেগেছে।
আপনাদেরকেও এখানকার সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি দেখিয়ে দিলাম। 300 টাকার টিকিট কেটে মোটামুটি টাকাটা উসুল হয়ে যাবে, নিরাশ হতে হবে না। তবে এই 300 টাকাটাও সবসময় থাকে না, অফ সিজনে এটা ডিসকাউন্টে পাওয়া যায়। এটা যারা আসবেন তারা বুঝে শুনে টিকিট কেটে নেবেন। ঢোকার সময় গেটটার পাশটাও এরকম একটা ওয়াটারফল ছিল, প্রথমে খেয়ালই করা হয়নি। পুরো অ্যাকোয়ারিয়ামটা ঘুরে আমরা মোটামুটি সবাই হয়রান। এখন আমরা খেতে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।